দিনকে দিন জনপ্রিয় হচ্ছে কুডো। হিমাচল প্রদেশে এবার জাতীয় কুডো প্রতিযোগিতা। আত্মরক্ষার সঙ্গে স্বাস্থ্য ভালো রাখা এবং কর্মসংস্থানের কথা চিন্তা করে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে কুডো খেলা। ক্যারাটের মতোই একরকম খেলা হলো কুডো। এই খেলার মাধ্যমে ছেলে মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের কুডো খেলাকে জনপ্রিয় করে তুলতে দিনরাত পরিশ্রম করে চলেছেন প্রশিক্ষক সহদেব বর্মন। শিলিগুড়ি ভক্তিনগর পাইপলাইন এলাকায় প্রতিদিন নিয়ম করে কুডো প্রশিক্ষণ দেন সহদেববাবু। তার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পেরে ছেলেমেয়েরা তো বটেই, অভিভাবকেরাও বেশ খুশি। এমনকি বহু ছেলে মেয়ে এখন শিলিগুড়ি বা উত্তরবঙ্গ থেকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে পদক জিতে আসছে, যা বাংলার জন্য খুশির খবর। এর মধ্যেই মঙ্গলবার কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তথা উত্তর পূর্ব ভারতের ডিরেক্টর সিহান সহদেব বর্মন জানিয়েছেন, আগামী 25 থেকে 31 মে পর্যন্ত হিমাচল প্রদেশের সোলান জেলার ভোলিতে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ 2024-2025। তাতে বাংলা থেকে 80 জন অংশ নিচ্ছে। এর মধ্যে 65 জন রয়েছে উত্তরবঙ্গের ছেলেমেয়েরা। जूडो विजय আমার নাম সিহান সহদেব বর্মন। আমি কুডো ইন্টারন্যাশনাল ফেডারেশনের যে ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চের আমি প্রেসিডেন্ট আর নর্থ ইস্ট ইন্ডিয়ার ডাইরেক্টরে আছি। কর্মসূচিটা কি হচ্ছে? কর্মসূচিটা হচ্ছে হিমাচল প্রদেশে সেকেন্ড কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে সোলান ডিস্ট্রিক্টে। কবে এটা? এটা হবে 25 থেকে 30 তারিখ পর্যন্ত। আমাদের টিম কালকে যাচ্ছে। কতজনের? প্রায় পশ্চিমবঙ্গ থেকে 80 জন যাচ্ছে। এখান থেকে শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল থেকে যাচ্ছে 65 জন। হ্যাঁ, এখানে ওদের টুডে ওদের সেমিনার চলবে, ট্রেনিং চলবে। তারপর ওদের ফার্স্ট ডে ওদের চলবে জুনিয়র, সাব জুনিয়র। তারপরে চলবে ওদের সিনিয়রদের টুর্নামেন্ট চলবে। তো আমি আশা রাখছি এরা সাকসেস হবে। তো এদের মধ্যে কোনো এর আগে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার আছে? হ্যাঁ, আছে। কত? ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার এখানে অনেকে আছে। আপনি কী বার্তা দেবেন সব মিলে? হ্যাঁ, সবাই যাতে, এখন আমার এটাই বলার, সেলফ ডিফেন্স প্রত্যেকেরই করা দরকার। ছেলে কি মেয়ে কি, সেলফ ডিফেন্সটা করলে ওদের আত্মবিশ্বাস বাড়বে, কনফিডেন্সটা ওদের অনেক হাই হবে, বডি ফিটনেস থাকবে। তার সঙ্গে একটা যেটা এক্সট্রা থাকবে, যদি ওরা এটাকে প্রফেশনাল নিতে যায় সেটাও ওরা পারবে। যে যদি গোল্ড সিলভার ব্রোঞ্জ অ্যারেঞ্জ করে পায়, অ্যাচিভ করে, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট স্পোর্টস কোটা আছে। এবং দিনকে দিন এই কুডো জনপ্রিয় হচ্ছে। হ্যাঁ, জনপ্রিয় হচ্ছে। কি বলছিলেন এটা সিলেবাসে অন্তর্ভুক্ত করার জন্য? হ্যাঁ, এটা আমাদের খানসি মেহুলুয়া স্যার, আমাদের যে চেয়ারম্যান যিনি এটার অক্ষয় কুমার স্যার, উনি কন্টিনিউ বলে আসছেন যে সিলেবাসে যাতে এই মার্শাল আর্টকে এটা ম্যান্ডেটারি করা হয়, তাহলে প্রত্যেকটা ঘরে একটা একটা করে সৈনিক হবে। আপনারা এই নিয়ে প্রপোজাল দিয়েছেন? আমরা আমাদের উপর থেকে প্রপোজাল যাচ্ছে। এটা আসো দাদা, কতটা তৈরি তুমি? মানে এবার কি রেজাল্ট হবে, সব কি তো ভালো তৈরি আছো?
তারপর প্র্যাকটিস কীরকম হয়েছে? কতক্ষণ প্র্যাকটিস করেছো? এখান থেকে 2 ঘন্টা practice করতে পেরেছি। बहुत अच्छा लग रहा है। ये वैसे तो ये मेरा फर्स्ट टाइम नहीं, इससे पहले मैं जा चुका हूँ, लेकिन इस बार थोड़ा ज़्यादा एक्साइटेड हूँ क्योंकि बड़े 2-3 साल बाद मेरा गैप हुआ था, उसके बाद मैं इस बार जा रहा हूँ। तो थोड़ा बहुत नर्वसनेस भी है कि अभी इतना बड़ा जगह में जा रहा है, इतना बड़ा टूर्नामेंट है, लेकिन अब इस कर पाऊँगा अच्छा। और सेंसी के लिए एक तो गोल्ड मेडल लाना ही है। कैसा तो तैयारी हुआ है साल? कैसा प्रिपरेशन कैसा किया है? प्रिपरेशन तो बढ़िया ही है, मतलब हर दिन प्रैक्टिस कर रहे थे बढ़िया से ही, ये गोल्ड तो लाना ही है जैसे भी करके, तो उस हिसाब से ही प्रिपरेशन किए हैं। तो तुम्हारा साथ कैसा प्रिपरेशन किया है सर? क्योंकि आज जो भी हूँ यहाँ पे सर की वजह से ही, सेंसी ने बहुत अच्छा सिखाया है। अगर मतलब जो आज तक मैं जो भी अचीव किया हूँ सेंसी की वजह से अचीव किया हूँ, बहुत अच्छा सिखाते हैं। क्या नाम है, क्या नाम? मेरा नाम राम टप्पू। राम टप्पू। कहाँ है घर? विधाननगर। क्या कोई चाय बागान में काम करते? जी जी। तुम करते हैं चाय बागान में? नहीं, मेरे गार्जियन काम करते हैं। क्या करते हैं? चाय बागान में पत्ता तोड़ते हैं। अच्छा, गार्जियन मतलब? मम्मी पापा तो नहीं, एक्सपायर हो गए, मम्मी पत्ता तोड़ते हैं। तब कब से ये खेला में जुड़ा हुआ है? ये मेरा 2012 से मैं कर रहा हूँ। আমি খুবই মানে এক্সাইটেড খুব, আর প্রস্তুতি তো খুবই। আমার বাড়ি তো সোনাপুর, আসতে যেতে খুবই স্ট্রাগল হয়, তো আমি যতটা সেন্সি পেরেছেন আমাকে খুব দিয়েছেন, অ্যান্ড আমি খুব প্র্যাকটিস করেছি রাত্রে থেকে, অনেক মানে নিজের প্রাণ দিয়ে খুব প্র্যাকটিস করেছি যাতে এবার আমি গোল্ড মেডেলটা নিয়ে আসতে পারি। এবং সেন্সি বলতে পারেন কি যা একটা গ্রামের মেয়ে গোল্ড মেডেল নিয়ে এসেছে। আমার নাম ডলি বসাক, বাড়ি সোনাপুর। শুভঙ্কর বর্মন। এই শুভঙ্কর বর্মনের মাথায় 3টা স্টিচ পড়েছে। দুটো ফাইটার এখানে থেমে নেয়, 3টা স্টিচ নিয়েই রিংয়ে নামবে। এই ফাইটার তার একটা প্রুফ যে 3টা সেলাই ওর মাথায়, 3টা সেলাই নিয়েই রিংয়ে নামবে। এটা অনেক বড় ব্যাপার যে কুডো কোথায় নিয়ে আসে হিম্মত, সাহস, সেটা আমাদের শুভঙ্কর এটা প্রুফ দিয়ে 3টা সেলাই নিয়ে রিংয়ে নামবে। Yeah.